আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমরা ইসলামী দলগুলোর মুখোশ উন্মোচন করব। আর আমাদের এক সাহসী সাংবাদিক ইসলামী দলগুলোর মুখোশ উন্মোচন করে দিলেন যে আমাদের দেশের ইসলামিক দলগুলোকে আসলে শরিয়া শাসন চায় বা শরিয়া কোর্ট চায় বা শরিয়ার নীতি নির্ধারিত একটি রাষ্ট্র কেমন হবে, ধর্মভিত্তিক রাষ্ট্র, সেটা কি চায় না। তারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, তারা আমাদেরকে এমনভাবে ধোঁকা দিচ্ছে, তারা আমাদের বিশ্বাসের উপর বিশ্বাসঘাতকতা করতেছে। তো চলুন আমরা দেরি না করে আমরা এই ইসলামী দলগুলোর মতামতগুলো জানি। সংস্কার কমিশনে তারা কি কথাবার্তা বলে এবং সংস্কার কমিশনে তারা কি কথাগুলো বলছে, সেখানে একজন সাহসী সাংবাদিক ছিলেন, তিনি শরিয়াত চান। এই সাহসী সাংবাদিককে আমি ধন্যবাদ জানাই যে তিনি আমাদের প্রাণ যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র চাই আমরা, সেটাকে তিনি উপলব্ধি করে তিনি এটা প্রকাশ করেছে যে ইসলামী দল যে কত বড় ধোঁকাবাজেরা। এরা কোনোদিন আপনাদেরকে শরিয়াত দিবে না, দিবে না, দিবে না। মনে রাখবেন এরা কী চায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সমকালে সাংবাদিক প্রকাশ করছে, দেখুন, একটি ধর্মভিত্তিক দলও ইসলামী শাসন প্রস্তাব করেনি, সবাই সংসদীয় গণতন্ত্র চেয়েছে। জামাত ইসলামী দল, খেলাফত মজলিস, জমিয়ত, খেলাফত আন্দোলন সংবিধান সংস্কার কমিশনে মতামত দেয়। পাঁচটির একটি দল ও ধর্মীয় শাসন ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের দ্বারে কাছেও যায়নি। আমি রাজীব ভাইকে ধন্যবাদ জানাই যে এইটা প্রকাশ করে দেওয়ার জন্য। এসব ইসলামী দলের ধোঁকাবাজি, ইসলামী দলের নেতাদের ধোঁকাবাজি এবং মুখোশ উন্মোচন করার জন্য আমি ধন্যবাদ জানাই। আর আমি ওই নেতাকর্মীদেরকে বলবো, আসুন এই দলগুলো ছেড়ে আসুন আপনারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সম্মানিত আলেম শাইখ হারুন ইজহারের সাথে যোগ দিন, যিনি শুধুমাত্র ভোট আর জোটের মাধ্যমে নয়, শুধুমাত্র ইনসাফের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করে আপনাদেরকে একটি শরিয়া ভিত্তিক রাষ্ট্র এবং শরিয়া ভিত্তিক কোড ধর্মভিত্তিক রাষ্ট্র এবং সেখানে ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাওয়াত থাকলো আপনাদের সবাইকে।